প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন সেই রায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সেই রায়কে আমরা সাধুবাদ জানাই। আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে চাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা দেখছি নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। সর্বশেষ হাইকোর্টের কাঁধে তারা খেলতে চেয়েছিল, তবে আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন সেই রায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সেই রায়কে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা রাখব আগামী দিনেও কোনোভাবে যেন হাইকোর্ট শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে কোনো রায় না দেয়, এতটুকু আমরা আশাবাদী। প্রিয় উপস্থিতি, আমরা যে বিষয় নিয়ে বারবার করে বলে আসতেছি যে শিক্ষার্থীদেরকে খুবই পরিকল্পিতভাবে ডাকসু বিমুখ করে রাখা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে ডাকসুর প্রতি শিক্ষার্থীদেরকে বিতৃষ্ণা জাগানো হচ্ছে। এটা আমরা বারবার করে জানিয়ে আসতেছি। এটা যেমন করে নির্বাচনী আচরণবিধি সেট করে যারা বঙ্কন করছেন তাদেরকে যেভাবে সুযোগ করে দিচ্ছেন কিংবা যাদেরকে পার পেয়ে যাচ্ছে, কিংবা নির্বাচন কমিশন একটা নির্বিকার ভূমিকা পালন করতেছেন, এটার মধ্য দিয়ে যেভাবে শিক্ষার্থীকে করতেছেন, একই সাথে শিক্ষার্থীর যে ভোট কেন্দ্র সেটা দূরবর্তী জায়গায় কিংবা তাদের যে সুযোগ সুবিধার বাইরে নিয়ে গিয়ে ভোট কেন্দ্র দেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি নিরুৎসাহিত করতেছেন।